ভাই তুই আমার জমির মধ্যে থুতু কেন ফেললি? তুই এত বড় সাহস? আচ্ছা দাঁড়া এখানে ধুয়েছি দাঁড়া। ধোয়া হবে না, থুতুটা ফেললি কেন আগে সেটা বল। আরে দাদা সামান্য তো ব্যাপার, তুইটা ফেলেছি এখন ধুয়ে দিচ্ছি দাঁড়া। তুই আমার জমির ঘাস নিয়ে নিচ্ছিস? আরে পাগল, জমিটা যেমন ছিল তেমনই তো রয়ে গেল। তুইও খুশি আমিও খুশি। ঘরের বড় বড় অনেক কিছু সহ্য করে আছি, এবার আর কিছু সহ্য করবো না, হচ্ছি এখন ভালো করেই হবে। ঝগড়া কি করতে সেটা তো দেখাই যাচ্ছে, সকাল থেকে কানের মধ্যে ফুসু করে যাচ্ছিস। ফালতু আমি ঝগড়া হচ্ছে, আজ সবই গর্ত করে দেবো তা। আর ভোদার বাচ্চা, তুই আমার জমি কেন করতে করবি? তুই নিয়ে জমি করতে পারগা। আমি যদি ভোদের বাচ্চা হই তাহলে তুইও তো ভোদের বাচ্চা আর ভোদের বাচ্চা। সব ঝামেলা বুড়ো সত্তার জন্য হচ্ছে, যাও ওকে ডেকে নিয়ে গা। তোকে আজ দানা পড়বো, ডেকে নিয়ে এসছি দাঁড়া। ভাইরা ভাইরা ঝামেলা করছিস, এই বুড়োটাকে কেন ডাকছিস? আমি তো শুধু দু মুঠো খাচ্ছি আর এক মুঠো হাঁকছি। আচ্ছা তুমি যে সারাদিন বারবার পাদো সেটা তো বললে না। এই বয়সে হাগা আর পাতা ছাড়া কি কাজ আছে বল বাবা? বাবা যখন আমার বিরুদ্ধে হাঁকছে খাচ্ছে, এইটাও তোমাকে ভাগ খাবে। ঠিক আছে আজকে তাই হবে, তাহলে আজ থেকে বাবা তোর বাড়িতে খাবে আর আমার বাড়িতে হাঁকবে। তাহলে আমি ছুঁচবোটা কোথায়? ছুঁচবো কোথায়? দেখ বেটা, তোরা দুই ভাইয়ে ঝামেলা করিস না, তাহলে কিন্তু ফালতু কিছুই পাবি না। আজকেই আমিন ডাকবো, এই জমি ভাগ হবেই। তোর যখন অসুবিধা হচ্ছে তুইও আমি নিয়ে আয়। আমার একার জমি নাকি যে আমি একা আমিন আনবো? তাহলে বাদ দে গিয়া, আমি খেতে যাচ্ছি। দেখ বেটা, ফালতু ঝামেলা করিস না, তাহলে বেকার কিছু পাবি না। ঠিক আছে, তাহলে আমি এখনই আমিন নিয়ে আসছি। কি রে ফিরে তুই ধর, কেন আমি ধরবো? তোর আমি তুই ধরবি তো। তাহলে আমি ভাগে বেশি নেবো তো। আয় না ধরছি দাঁড়া। আমিন সাহেব ধরছি, দেখেন তো। ঠিক আছে, এখানে মাপা হয়ে গেছে, চলো ওদিকে মেপে আসি। ঠিক আছে, জায়গা তো মাপা হয়ে গেল, তাহলে একটু চা নেবেন? আমার বান্টি পাবেন আপনি? চা করিস না, এমন দেবো শট, বাপের নাম ভুলে যাবি, করবি ছটফট। আরে না না, চা দিলে একটু মাথার বুদ্ধিটা খোলে তো, তাই। দুর্বোধা, আমার ঘরে লাল বাল নাই। মানে আমার ঘরে চা পাতাটা নাই। কি রে, তোর জমি মাপা করছিস, আমাকে ডাকলি না একবারও? তুই কোথাকার বাল? ওর নাম হরিদাস পাল, ওই গ্রামে দালাল। দালাল বলিস না আমাকে, মিডল ফিঙ্গার বল, মিডল ম্যান বল। দাদা বলছি, এখানে চায়ের দোকানটা কোথায় আছে গো? কেন? আমি তো অনেক জায়গায় যাই, ওখানে আমায় সকালবেলা চা দেয়, দুপুরে ভাত মাংস দেয়, আর বিকালে হাফ বাংলা দেয়। দূর মশাই, একটা হাফ বাংলার জন্য এমন করছেন? মুখটা খুলুন, আমি ওখানে হাফ মুতে দিচ্ছি আপনার মুখে, এই মুখ ফুলে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের কিচ্ছু দিতে হবে না, চলুন জমি মাপি এবার। ঠিক আছে, তোরা তারা থাক, তাহলে আমি বাড়ি যাই। আচ্ছা বসাও।
মাপা হলো জমিটা? তোরা জমি মাপামাপি করছিস আর আমাকে বললি না? তুই কোথাকার নমুনা, তোর বলতে হবে? আমি দালালের ছোট ভাই পুটকি দালাল। ও তাহলে তুই দাঁড়ালে ছোট ভাই। তাহলে আমি এখন যাই। গিয়ে আর কি করবি? এসছি যখন একটু সাহায্য করে দে আমাদের। বল কি সাহায্য করতে হবে? ধরো ধরো, শেষ পাটাতে ধরো। এই যে পুটকি দালাল, ডাকটা সমান করে কাটো। সমান করে পুরো, একটুও যেন 19-20 না হয়, নাহলে কিন্তু পুটকি মেরে দেবো। দালাল, টাকটা ঠিকঠাক করে কাটবি, একটু এত 19-20 না হয় কিন্তু, নাহলে কিন্তু পুটকির হাল বিহাল করে দেবো। ঠিক আছে, দাগ কাটা হয়ে গেছে, এবার কি করব? ঠিক আছে, এবার আমারটা চুষে দে। সে দাগটা মাপা হলো, এবার ওখানে গিয়ে একটা লাঠি পুছে দে। ঠিক আছে, লাঠি পুঁতে দিচ্ছি। দালাল দেখিস লাইটে ভালোভাবে পুঁতিস জানো, নয়তো পায়খানা করে দেবো মুখে। দালাল বলিস না ভাই, মিডিল ম্যান বল, মিডিল ফিঙ্গার বল, যা ইচ্ছা বল, দালালটা কেন বল? তোমাদের একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কেন কিছু মনে করবো? তুমি তো আমিন, বলতেই পারো আমাদের। আমি তো অনেক জায়গায় কাজ করতে যাই, কিন্তু তোমাদের মতো জাওড়া ফ্যামিলি আমি কোথাও দেখিনি। চারিদিকে নাই এত আমিনের অভাব, এই আমিন বেড়া তো চুলকারি মারা স্বভাব। এই আমিন, তোর মতো লোকেরা দরকার নেই, তুই গাদার কাটে যা। হ্যাঁ যাচ্ছি। শোন, এই ছোটখাটো আমি কোনো কাজ হয় না, আমি কি বড় আমিন ডাকবো? না না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। না না, আমার কাছে টাকা পয়সা নাই, সব শেষ, আমি পারবো না। যা তোর পদ মারা। আরে রাগ করিস না, ডাক ডাক ডাক। বাদলি কেন? ঠিক আছে, তাহলে আমি কালকে বড় আমিন ডাকছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। এই মনে হয় বড় আমিন চলে আইছে। হ্যাঁ, বড় আমিনই বটে, ওই দেখ ব্যাগ ট্যাগ নিয়ে আসছে। তোমাদের জমি কি মাপার কথা বলছিল? হ্যাঁ আমিন সব, হ্যাঁ। আগে যা হয়েছে সেটা আমি জানতেও চাই না, বুঝতেও চাই না। এখন যা হবে সেটাই ফাইনাল, সেটাই লাস্ট। ঠিক আছে বলুন আমিন সাহেব, কি করতে হবে এখন? ঠিক আছে, আমার ব্যাগটা ধর, আমি ব্যাগ দিয়ে জিনিসপত্র বার করবো। ভালো করে ধরবা, দরকারি জিনিসপত্র আছে। নিশ্চয়ই আমিন সাহেব, নিশ্চয়ই। ঠিক আছে, আমার জমি মাপা হয়ে গেছে, এবার তোমাদের আমি ফাইনাল কথাটা বলছি। নিশ্চয়ই, হ্যাঁ বলুন আমিন সাহেব। এটা তো খাসের জমি। খাসের জমি মানে? আরে পাঠাগুলো সরকারের জমি। না না, আমরা এসব বিশ্বাস করি না। দাঁড়ান, বাবাকে ডাকছি। বাবা, এই আমিনটা বলছি নাকি এটা খাসির জমি? তুমি বলো বাবা, এই কথাটাকে আমরা বিশ্বাস করে নেবো? ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, একসাথে খেলেছি, এই কথাটা বিশ্বাস করতে পারি? আমি তোদের আগেই বলেছিলাম, দুই ভাইয়ের ঝামেলা করিস না, লাস্টে বেকার কিছুই পাবি না। আমাদের তো চুনা হয়ে গেল। আমার প্রচুর কাচ্ছে, চুনা লেগে গেছে, মার উড়ে ডারে মার। তো গাইস, আমাদের ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সবসময় পাশে থাকবেন। এরকম যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও, তাহলে আমাদের বেল আইকন বাটনটা দাবিয়ে দেবেন, তাহলে এরকমই মজার মজার ভিডিও যখন আমরা আপলোড করবো, তোমাদের ফোনে সবার আগে নোটিফিকেশনটা ঢুকবে। লাইক করে দেন, না তো ডুডু টিপে দেবো। আর একটা কমেন্ট, আর কমেন্ট তো অবশ্যই করবেন। আর কিন্তু বল বাবা, হ্যাঁ সাবস্ক্রাইব করে অল বাটন চেপে দেবেন, অল। না তো পেছনে বাস।